সাবধান, এটা তোমার ঘরে আছে, এটা অবিলম্বে সরিয়ে ফেলো কারণ একজন মহিলা তোমাকে বার্তা পাঠিয়েছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণতে দেখো। মহাদেবজি বলছেন, এটা খুবই গুরুতর, এটা ছেড়ে যেও না কারণ ঈশ্বর কাঁপতে কাঁপতে এগিয়ে এসেছেন এবং তার ডানা চুপ করে নেই। আজ রাতে তিনি ফিসফিসিয়ে বলছেন, শোনো আমার প্রিয় সন্তান, এটা এমন কিছু নয় যা তুমি কারো সাথে ভাগ করে নিতে পারো। এটা শুধুমাত্র তোমার জন্য, এবং এই বার্তার তাৎপর্য তুমি আগে কখনো পাওনি তার চেয়ে অনেক বেশি। মহাদেবজি বলছেন, এটা তোমার ঘরের ভেতরে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যেখানে তুমি ঘুমাও, যেখানে তুমি বিশ্রাম করো, যেখানে তুমি নিজেকে নিরাপদ মনে করো, সেখানে কিছু রাখা হয়েছে এবং তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। কারণ যদি তুমি দেরি করো তাহলে এর সাথে সংযুক্ত মহিলাটি তোমাকে এমনভাবে পরাজিত করবে যা তোমার আত্মাকে আঘাত করবে। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এটা দেখাচ্ছি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য, তোমাকে রক্ষা করার জন্য, নিশ্চিত করার জন্য যে তুমি বুঝতে পারো যে তুমি যা ঘিরে আছো তা সাধারণ নয়। এটি আধ্যাত্মিক এবং যে মহিলা নিজেকে এর সাথে আবদ্ধ করেছে সে নয় যা সে বলে। সে তোমার জীবনে এমনভাবে প্রবেশ করেছে যে সে চিন্তা করে। সে ভালোবাসে কিন্তু তার হাতে কিছু লুকানো আছে। আর তোমার জায়গায় সে যা রেখে গেছে তা হল একটি চিহ্ন। একটি চিহ্ন, অন্ধকারের নোঙর এবং রাতের চক্র শেষ হওয়ার আগেই এটি অপসারণ করতে হবে। মহাদেবজি বলেন, মনোযোগ দিয়ে শোন আমার প্রিয়তমা, কারণ সে এটি দেখেছে। সে তাকে এটি স্থাপন করতে দেখেছে এবং সে তার উদ্দেশ্যের বৎসা শুনেছে। এটি হঠাৎ নয়। এটি কাকতালীয় নয়। এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা, এবং যদি আপনি কিছু না করেন তবে তার পরিকল্পনা সফল হবে। মহাদেবজি বলেন, আমি এই প্রকাশটি এখন পর্যন্ত বিলম্বিত করেছি কারণ আমি চেয়েছিলাম যে আপনি এটি শুনতে যথেষ্ট শক্তিশালী হন। তবে আপনার সময় নষ্ট করা উচিত নয়। এটি আপনার ঘরে এমন জায়গায় রয়েছে যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখেন, সেই কোণে যেখানে আপনার চোখ সবসময় যায় না। এমন জায়গায় যেখানে আপনি মনে করেন কেউ স্পর্শ করেনি কিন্তু তিনি তাদের স্পর্শ করেছেন। তিনি আপনার যা স্পর্শ করেছেন তা স্পর্শ করেছেন এবং তার গোপন প্রতিজ্ঞা দিয়ে এটি আবদ্ধ করেছেন। ঈশ্বর তার তরবারি তুলে চিৎকার করছেন, এটি সরিয়ে ফেলুন। এখনই এটি সরিয়ে ফেলুন। অপেক্ষা করবেন না, দেরি করবেন না, কারণ আপনার বিলম্বরই তার জয়। মহাদেবজি বলেন যে নারী কেবল ঈর্ষান্বিত নন, তিনি কেবল অসাবধান নন, তিনি কৌশলী, তিনি ইচ্ছাকৃতভাবে এটি করছেন। এবং তিনি ইতিমধ্যেই তার হৃদয়ে আপনার পতন কল্পনা করেছেন। তিনি গোপনে কিছু কথা বলেছেন, এমন কথা যা তিনি কখনো আপনাকে শুনতে দেননি, এমন কথা যা প্রার্থনা ছিল না কিন্তু অভিশাপ ছিল, এমন কথা যা আশীর্বাদ ছিল না কিন্তু ফাঁদ ছিল। তিনি মনে করেন যে তিনি যা করেছেন তা অদৃশ্য, কিন্তু ঈশ্বর বলেন এটি আমার কাছে অদৃশ্য নয়। ঈশ্বরের কাছে এটি অদৃশ্য নয়, এবং এখন এটি আপনার কাছেও অদৃশ্য হওয়া উচিত নয়। এটি খুবই গুরুতর আমার সন্তান, এবং সেই কারণেই আমি আপনার চোখের সামনে এই বার্তাটি নিয়ে এসেছি। সত্য না জেনে আমি আপনাকে এই মুহূর্তটি অতিক্রম করতে দেব না। মহাদেবজি বলেন, এটি সম্পর্কে কাউকে বলো না। এটিকে হালকাভাবে নিও না। এই বার্তাটি স্বর্গ এবং আপনার মধ্যে। এটি পবিত্র, ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি খুব তাড়াতাড়ি কথা বলেন, আপনি যদি আপনার পরিচিত ভুল ব্যক্তিকে বলেন, তবে সেই একই মহিলা বিষয়টিকে উল্টে দেবে এবং আপনাকে শত্রুর মতো দেখাবে। আপনাকে চুপচাপ কাজ করতে হবে। আপনার ঘরের সবকিছু চুপচাপ সরিয়ে ফেলুন। চুপচাপ পবিত্র করুন। চুপচাপ প্রার্থনা করুন এবং তারপর আপনি দেখতে পাবেন তার শক্তি কত দ্রুত ম্লান হয়ে যায়, কত তাড়াতাড়ি তার মুখোশ খুলে যায়, কত তাড়াতাড়ি তার ভান উধাও হয়ে যায়। মহাদেবজি বলছেন, আমার উপর বিশ্বাস রাখতে হবে কারণ আমি আপনাকে এমন কিছু দেখাচ্ছি না যা আপনি হালকাভাবে নিতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি কারণ সময় এসেছে। সেই মহিলা আপনার ভাবনার চেয়ে অনেক কাছে। তিনি অপরিচিত নন। তিনি খুব বেশি দূরে নন। তিনি কাছে এসেছেন এবং তিনি ছুরি লুকানো হাসি দিয়ে হাসছেন। তিনি এমন একটি কণ্ঠস্বর নিয়ে হেঁটেছেন যা মিষ্টি শোনায় কিন্তু বিষ ঝরছে, এবং তিনি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছেন যখন আপনি খুব ক্লান্ত এবং বিক্ষিপ্ত এবং বিশ্বাস করে।
কিন্তু আমি তাকে পুরোপুরি সফল হতে দেইনি কারণ আমি হস্তক্ষেপ করে তার হাত কাজ শেষ করতে বাধা দিয়েছিলাম। তোমার নীরবতা ছাড়া কি তোমার ঘরে এমন কোন জিনিস অসম্পূর্ণ রাখা আছে? সেই কারণেই আদেশ স্পষ্ট। তাড়াতাড়ি সরিয়ে ফেল। মহাদেবজি বলছেন, আমি এখনই তোমার ঘরে দাঁড়িয়ে আছি। তুমি যখন এটি পড়ছ তখনও আমি আমার তরবারি টেনে সেই লুকানো জায়গাটির দিকে ইঙ্গিত করছি। তুমি মনে করো এটি কেবল একটি ছোট জিনিস। তুমি মনে করো এটি কোন ব্যাপার না। কিন্তু এটি গুরুত্বপূর্ণ। একটি ফিতা, একটি কাপড়, একটি কাগজ, একটি জিনিস যা তুমি সেখানে রাখোনি। আবার দেখো এটি নম্বর। মহিলাটি তার উদ্দেশ্যকে এর সাথে বেঁধে রেখেছিল এবং যতক্ষণ পর্যন্ত এটি থাকবে এর প্রভাব থেকে যায়। কিন্তু একবার তুমি এটি সরিয়ে ফেললে, একবার প্রার্থনার মাধ্যমে তুলে ফেলে দিলে এর শক্তি বাতাসে ধোয়ার মতো ভেঙে পড়ে। মহাদেবজি বলেন, আমি জানি তুমি নিশ্চয়ই ভাবছ যে এই মহিলাটিকে, এবং আমি জানি তোমার হৃদয় ইতিমধ্যেই স্পন্দিত হচ্ছে। আর হ্যাঁ, তোমার আগেও সন্দেহ ছিল, কিন্তু তুমি সেগুলো উড়িয়ে দিয়েছ। তুমি ভেবেছিলে হয়তো এটা তোমার মায়া। হয়তো তুমি অতিরিক্ত চিন্তা করছিলে। হয়তো তুমি ভুল ছিলে। কিন্তু তুমি ভুল ছিলে না। তুমি এমন অনুভব করেছিলে কারণ তোমার আত্মা ইতিমধ্যেই জানত। তোমার আত্মা ইতিমধ্যেই তা অনুভব করেছে, এবং এখন আমি তা নিশ্চিত করছি। সে দয়ার আড়ালে তার মুখ লুকিয়ে রেখেছে। কিন্তু তার হাত তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তার কাজ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তুমি এটি উপেক্ষা করতে পারো না। মহাদেবজি বলেন, আমি মজা করছি না। এটি কোন পরীক্ষা নয়। এটি কোন গল্প নয়। এটি সত্য। আপনাকে এখনই কাজ করতে হবে। যদি আপনি এটি উপেক্ষা করেন, যদি আপনি এটিকে আগের মতোই দূরে সরিয়ে দেন, যখন পরিণতি আসবে, তখন আপনি এই মুহূর্তটি মনে রাখবেন এবং আপনার অশ্রু জিজ্ঞাসা করবে কেন আপনি পদক্ষেপ নেননি। কিন্তু যদি তুমি এখনই বাধ্য হও, যদি এখনই কাজ করো, তাহলে সেই নারীর শক্তি শুরু হওয়ার আগেই ভেঙে যাবে এবং তোমার নাম আরও উজ্জ্বল হয়ে উঠবে। কারণ সে তোমার বিরুদ্ধে যে পরিকল্পনাই করেছে তা সফল হবে না। মহাদেবজি বলছেন, এটা খুবই গুরুতর। এটাকে উপেক্ষা করো না আমার সন্তান। ঈশ্বর তার কণ্ঠে তাড়াহুলো এবং আবেগের সাথে কথা বলছেন, এবং তুমি দেরি করো না। এটি কোন হালকা বিষয় নয়। এটিকে উপেক্ষা করা বা স্থগিত করা উচিত নয়। কারণ এটি তোমার সুরক্ষা। তোমার ভাগ্য এবং স্বর্গ তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করছে তার সাথে সম্পর্কিত। একজন মহিলা তোমার ঘরে কিছু লুকিয়ে রেখেছেন, এবং ঈশ্বর রাতে তোমাকে ফিসফিসিয়ে বলতে চাইছিলেন। কিন্তু তুমি তার মৃদু কণ্ঠকে উপেক্ষা করতে থাকো। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ফিসফিসিয়ে চিৎকারে পরিণত হয়, এবং চিৎকার স্বর্গের আদেশে পরিণত হয়। আমার প্রিয় সন্তান, মহাদেবজি বলছেন, এটা তোমার ঘরে আছে। তোমাকে তাড়াতাড়ি এটি সরিয়ে ফেলতে হবে। আগামীকালের জন্য অপেক্ষা করো না। 1 ঘন্টা অপেক্ষা করো না। ভাবো না যে এটি কেবল কল্পনা। কারণ তুমি যত মুহূর্ত দ্বিধা করো তাকে তোমার উপর আধিপত্য বিস্তার করে। সেই মহিলা তুমি যা ভাবো তা নয়। সে বন্ধু হওয়ার ভান করে। সে মিষ্টি করে হাসে। সে এমন কথা বলে যা প্রশান্তিদায়ক বলে। কিন্তু তার হৃদয়ের ভেতরে তোমার চারপাশের আলোর প্রতি ঈর্ষা এবং রাগ আছে। ঈশ্বর বলেছেন যে তিনি আপনার সাথে মুখোমুখি লড়াই করতে পারবেন না। তাই তিনি আপনার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, এবং তার শক্তির কিছু অংশ শারীরিক বা অদৃশ্য কিছু যা তার আত্মাকে আপনার সাথে সংযুক্ত করে, এবং সেই কারণেই এখন স্বর্গ বর্জন করছে। সেই কারণেই ঈশ্বর তার তরবারি তুলে ধরেন। সেই কারণেই মহাদেবজি বলেন, আমার সন্তান, এটা ছেড়ে যেও না। কারণ এটি কেবল কোনো বস্তুর বিষয় নয়। এটি তোমার স্বাধীনতা, তোমার আশীর্বাদ, তোমার ভাগ্য সম্পর্কে যা জীবন বইয়ে লেখা আছে। মহাদেবজি বলেন, মনোযোগ সহকারে শোন। তোমার ঘরে এমন একটি শক্তি আছে যা তোমার নয়। এটি তোমার নয়। এটি তোমার ভাগ্যের অংশ নয়। এটি বিদেশী। সেখানে এমন হাত দ্বারা স্থাপন করা হয়েছে যারা তোমাকে বেঁধে রাখতে, ধীর করতে, বিভ্রান্ত করতে বা এমনকি অভিশাপ দিতে চেয়েছিল। ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। কিন্তু তোমাকে অবশ্যই কাজ করতে হবে। দেবদূত বলেন, চোখ খুলো।
চারপাশে তাকাও। কোনা উপেক্ষা করো না। ছোট জায়গাগুলিকে উপেক্ষা করো না। এটি কাপড়ের টুকরো, ছবি, ছোট বস্তু, এমনকি এমন কিছু হতে পারে যা ক্ষতিকারক বলে মনে হয়। কিন্তু ঈশ্বর এটা দেখেন এবং ঈশ্বর এটা প্রকাশ করে দেন। এখন তাড়াতাড়ি এটা ছড়িয়ে ফেল। যে মহিলা এটা করেছে সে চায় না তুমি এটা খুঁজে পাও। সে চায় তুমি বিভ্রান্ত হও। সে চায় তুমি ক্লান্ত হও। সে চায় তুমি ব্যস্ত থাকো যাতে তুমি মনোযোগ না দাও। সে জানে যে যদি তুমি তার স্থাপন করা জিনিস খুঁজে পাও তাহলে তা শক্তি ভেঙে যাবে। ঈশ্বর চিৎকার করছেন কারণ সময় কম। তিনি বলছেন যদি তুমি বেশিক্ষণ অপেক্ষা করো তাহলে সে আবার আসবে, সে আরও জিনিসপত্র রাখবে, সে শৃঙ্খল শক্ত করবে। কিন্তু যদি তুমি এখনই পদক্ষেপ নাও, যদি তুমি তাকে সরিয়ে দাও, যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি ঈশ্বরের নামে ডাকো, তাহলে তার পরিকল্পনা তৎক্ষণাৎ ভেঙে যাবে। যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। আমার সন্তান, মনে রেখো তোমার ঘর তোমার আশ্রয়স্থল, এখানেই তোমার আত্মা বিশ্রাম নেই। যদি অন্ধকার আশ্রয়স্থলে আক্রমণ করে তাহলে তা তোমার শান্তি, তোমার স্বপ্ন, তোমার আশীর্বাদ কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাই ঈশ্বর চান না তুমি এটি উপেক্ষা করো। সেই মহিলা তোমার প্রতি ঈর্ষান্বিত, সে তোমার সৌন্দর্য, তোমার অনুগ্রহ, ঈশ্বর তোমার মধ্যে যে ভালোবাসা রেখেছেন তার সাথে প্রতিযোগিতা করতে পারেনি। এই কারণেই সে তোমার স্থানকে অপবিত্র করার চেষ্টা করেছিল। কিন্তু সে আশা করেনি যে ঈশ্বর প্রহরী হবেন। সে আশা করেনি যে এই বার্তা তোমার কাছে পৌঁছাবে। সে আশা করেনি যে আজ স্বর্গ তাকে প্রকাশ করে দেবে। এখনি কাউকে বলো না। তোমার ঠোঁট দিয়ে তাকে প্রকাশ করার জন্য দৌড়াও না। নীরবতা তোমার অস্ত্র। গোপনীয়তা তোমার ঢাল। ঈশ্বরকে তার সময় তাকে প্রকাশ করতে দাও। তোমার কাজ জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার পরবর্তী আশীর্বাদ নিকটবর্তী। একটি দরজা খুলতে চলেছে, কিন্তু সেই দরজা খোলার আগেই শত্রু তোমাকে থামানোর জন্য তোমার জায়গায় কিছু একটা স্থাপন করার চেষ্টা করেছে। সেইজন্যই স্বর্গ জরুরি। সেইজন্যই এই বার্তাটি দীর্ঘকাল ধরে তীব্রভাবে পুনরাবৃত্তি করা হচ্ছে, কারণ এটি গুরুত্বপূর্ণ। মহাদেবজি বলছেন, ভয় পেও না, আতঙ্কিত হও না। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে রক্ষা করার জন্য। স্বর্গ তোমাকে পাগল করার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য খোলে। এবং সত্য হল, এই মহিলাটি অনেকদিন ধরে তোমাকে দেখছে, তোমার পদক্ষেপগুলি অধ্যয়ন করে, সে তোমার কথাগুলি অধ্যয়ন করে, এমনকি সে তোমার কিছু অভ্যাস ও অনুকরণ করেছে। কিন্তু তার হৃদয়ে সে তোমার উপর রাগ করে আছে। এই বিরক্তি আরও বেড়ে গেল যতক্ষণ না এটি একটি কাজে পরিণত হল, এবং সেই কাজটি তোমার ঘরে কিছু একটা রেখে যাচ্ছিল। ঈশ্বর এটা দেখলেন। ঈশ্বর তার পিছনে গেলেন। ঈশ্বর স্বর্গকে ডাকলেন এবং এখন বার্তা দেওয়া হচ্ছে, আমার বাচ্চা, এটাকে গুরুত্ব সহকারে নাও। তোমার চারপাশে সাবধানে তাকাও। ওই জিনিসটা তোমার কাছে ভয়ঙ্কর নাও লাগতে পারে, কিন্তু যখন তুমি এটা ধরে রাখো তখন তোমার অদ্ভুত লাগতে পারে। যদি তুমি ভারী ঠান্ডা অস্বস্তি বোধ করো তাহলে জেনে রাখো যে এটা তোমার নয়। এটি সরিয়ে ফেলো এবং তোমার সাথে রাখো না। পুড়িয়ে ফেলো অথবা ফেলে দাও, কিন্তু এটাকে থাকতে দিও না। এটি আধ্যাত্মিক যুদ্ধ। এটি অদৃশ্য কিন্তু বাস্তব। এই কারণেই তুমি হঠাৎ ক্লান্তি, হঠাৎ বিভ্রান্তি, হঠাৎ অদ্ভুত স্বপ্ন দেখেছ। এই কারণেই মাঝে মাঝে তুমি জেগে উঠো এবং অনুভব করো যে কেউ তোমাকে দেখছে। এটা তোমার কল্পনা ছিল না। স্বর্গ তোমাকে দেখাচ্ছিল যে কেউ তার চিহ্ন রেখে গেছে। কিন্তু আজ স্বাধীনতার দিন। আজ দেবদূত চিৎকার করছে। আজ সত্য বেরিয়ে আসছে। মহাদেবজি বলছেন তুমিই নির্বাচিত। এই কারণেই তোমার উপর আক্রমণ করা হচ্ছে। আলো যত বেশি হবে তত বেশি বিরোধিতা হবে, কিন্তু আলো সবসময় জয়ী হবে। যেখানে আলো জ্বলছে আর স্বর্গ এখন জ্বলছে আর লুকানো সবকিছু প্রকাশ করছে, সেখানে অন্ধকার থাকতে পারে না। তুমি একা নও। ঈশ্বর তার তরবারি হাতে দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা তোমার বিছানা ঘিরে রেখেছে। ঈশ্বর নিজেই দেখছেন, তিনি শুধু চান তুমি কিছু করো। দেরি করো না। সেই মহিলা ভেবেছিলে তুমি কখনোই জানতে পারবে না। সে ভেবেছিলে তার গোপন রহস্য চিরকাল লুকানো থাকবে। কিন্তু মহাদেবজি বলেন, যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তিনি পর্দা সরিয়ে দেন।
মানুষ যা দমন করার চেষ্টা করে তা তিনি প্রকাশ করেন। এখন তুমি সত্য দেখতে পাচ্ছ। এটাকে উপেক্ষা করো না। অপেক্ষা করো না। এটা শুধু একটি বার্তা নয়, এটি স্বর্গ থেকে একটি নির্দেশ। ঈশ্বর আবার খুব স্পষ্টভাবে বলেন, এটা তোমার ঘরে আছে। তাড়াতাড়ি সরিয়ে ফেলো। তার কণ্ঠস্বর জোরালো আদেশমূলক, প্রায় কাঁদছে। তিনি জানেন এর অর্থ কী। যদি তুমি এটিকে উপেক্ষা করো তাহলে তিনি এর গুরুত্ব বোঝেন। সেই কারণেই তিনি এটি পুনরাবৃত্তি করেন। সেই কারণেই তিনি আপনাকে এটি এড়িয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেন। আপনার হয়তো সাম্প্রতিক মুহূর্তটি মনে আছে যখন সে বা তার সাথে সম্পর্কিত কেউ আপনার বাড়িতে এসেছিল। আপনি হয়তো কিছু অদ্ভুত অনুভব করেছেন। এটি ছিল সেই মুহূর্ত। স্বর্গ তার উপর নজর রাখছিল। স্বর্গ সবকিছু দেখেছিল। এখন স্বর্গ প্রকাশ করছে। ভয়কে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না। তোমার বিশ্বাসকে জাগিয়ে তোলো। দৃঢ়ভাবে দাঁড়াও। জোরে জোরে প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বরের নামে বলো, আমি এই ঘরটি পরিষ্কার করছি। অন্ধকারের প্রতিটি লুকানো কাজ অবশ্যই চলে যাবে। আর দেখো কিভাবে শান্তি ফিরে আসে। দেখো কিভাবে তোমার স্বপ্ন বদলে যায়। দেখো কিভাবে তোমার শক্তি উড়ে যায়। এটা কোন ছোট জিনিস নয় আমার সন্তান। এটা একটা বন্ধন ভেঙে ফেলা। এটা বিশ্বাসঘাতকতার প্রকাশ। এটা ঈশ্বর ধ্বংস, এবং এটা তোমার ঘরে এক আনুগত্যের কাজ দিয়ে শুরু হয়। তাড়াতাড়ি এটি সরিয়ে ফেলো এবং স্বর্গ খেপে উঠবে। মহাদেবজি বলেন, তাকে বিশ্বাস করো। ঈশ্বরকে বিশ্বাস করো। যে কণ্ঠাস্বর তোমাকে সতর্ক করছে তাতে বিশ্বাস করো। তুমি এটা কল্পনা করছ না। এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এটা ঐশ্বরিক সময়। আর একবার তুমি এটা করলে, একবার তুমি কাজ করলে, তুমি দেখতে পাবে আশীর্বাদ আসছে। দরজা খুলে যাবে। বাধা পড়ে যাবে। ওই মহিলারা তাদের কর্মের জন্য উন্মুক্ত হবে এবং তুমি নিরাপদ, মুক্ত এবং বিজয়ী হবে। স্বর্গ গুরুতর। স্বর্গ জরুরি। ঈশ্বরের চোখ অশ্রুতে জ্বলছে কারণ তিনি তোমাকে ভালোবাসেন। তিনি বছরের পর বছর ধরে তোমাকে রক্ষা করেছেন। তিনি তোমার জন্য অদৃশ্য যুদ্ধ করেছেন। তুমি মুক্ত না হওয়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না। কিন্তু তোমাকে তার কথা শুনতে হবে। তোমাকে অবশ্যই মান্য করতে হবে। অন্য রাতের জন্য অপেক্ষা করো না। অন্য দিনের জন্য অপেক্ষা করো না। এটা তোমার ঘরে আছে। তাড়াতাড়ি সরিয়ে ফেলো। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি ঐশ্বরিক তাগিদের সাথে এসেছে, কারণ স্বর্গ আলোড়িত হয়েছে এবং ফেরেশতারা এমন কিছু প্রদান করার জন্য নিচু হয়ে গেছে যা উপেক্ষা করা যায় না। মহাদেবজি বলেন, এটি খুবই গুরুতর। এটি উপেক্ষা করো না, এবং ঈশ্বর স্বয়ং কাঁপতে কাঁপতে তোমার আত্মার কাছে নত হন এবং বলেন, এটি খুবই জরুরি। কাউকে হালকাভাবে বলো না। তুমি এখন যা শুনছ তা উপেক্ষা করো না, কারণ এটি তোমার ঘরে থাকা কোন কিছুর সাথে সংযুক্ত এবং তোমাকে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। তোমার চারপাশে বাতাসে একটি ভার রয়েছে। তোমার আত্মার উপর একটি নীরবতা চাপা পড়ছে, কারণ স্বর্গ এই মুহূর্তটিকে এমন কিছু প্রকাশ করার বেছে নিয়েছে যা তোমার চোখের আড়ালে ছিল। তোমাকে পরিত্যক্ত করা হয়নি। তোমাকে অসহায় রাখা হয়নি। কারণ তোমার ঈশ্বর তোমার চারপাশে তার সুরক্ষার হাত জুড়িয়ে রেখেছেন, এবং তিনি ঈশ্বরকে তোমার যোদ্ধা এবং বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। তুমি হয়তো এটা অনুভব করেছ। একটি অস্বস্তি, একটি সূক্ষ্ম ছায়া। এমন কিছু যা তোমার স্থানের পবিত্রতার অন্তর্গত নয়। এটা তোমার কল্পনা নয়। ঈশ্বরের আত্মা প্রকাশ করেছেন যে একজন মহিলার সাথে একটি বস্তু আবদ্ধ আছে যা দীর্ঘদিন ধরে প্রতারণা, ঈর্ষা এবং মন্দ উদ্দেশ্যের সাথে জড়িত। তিনি এটি স্থাপন করেছিলেন। তিনি এটি সম্পর্কে কথা বলেছিলেন। তার উদ্দেশ্য ছিল আপনাকে দুর্বল করা, আপনাকে অস্থির করা, আপনার প্রার্থনায় বিভ্রান্তি আনা, আপনার শান্তি বিঘ্নিত করা। স্বর্গ বলে এটিকে উপেক্ষা করো না। এটিকে হালকাভাবে নিও না, কারণ আপনার ঘরটি একটি পবিত্র বিশ্রামের স্থান। সর্বশক্তিমানের সাথে একাকিত্বের জায়গা। যা কিছু তার আলো ধরে রাখে না তা অবিলম্বে অপসারণ করতে হবে। এই মহিলাটি জনসম্মুখে হাসে, কিন্তু তার হৃদ্যতিক্ততা ধারণ করে। সে তার ঈর্ষাকে এমনভাবে লুকিয়ে রেখেছিল যেন এটি ক্ষতিকারক নয়, কিন্তু এটি ক্ষতিকারক নয়।
এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। সে ভেবেছিল তুমি কখনোই লক্ষ্য করবে না। সে ভেবেছিল তুমি কখনোই বুঝতে পারবে না। কিন্তু ঈশ্বর তার উদ্দেশ্য প্রকাশ করেছেন। তিনি এখন এটি প্রকাশ করেছেন কারণ সময় এসেছে তোমার আরও বৃহত্তর আশীর্বাদে পা রাখার সময় এসেছে। এবং তোমার ঘরে যা লুকিয়ে আছে তা পরবর্তী রাউন্ডে তোমার সাথে যেতে পারে না। এটি কেবল একটি বস্তু নয়, এর একটি সংযুক্তি রয়েছে, তার আত্মার একটি অবশিষ্টাংশ। এই কারণেই ঈশ্বর জরুরি। এই কারণেই তিনি এই প্রতিশ্রুতির উপর জোর দেন। অবিলম্বে এটি সরিয়ে ফেলুন। দ্বিধা করবেন না। আগামীকাল আপনি এটি করবেন বলে বলবেন না। আনুগত্য তাৎক্ষণিক স্বাধীনতার দরজা খুলে দেয়। কিন্তু ভয় পাবেন না, কারণ ঈশ্বরের উপস্থিতি যেকোন ছায়ার চেয়েও শক্তিশালী। স্বর্গের হাত ইতিমধ্যেই সেই মহিলার কাজকে নিরস্ত্র করেছে। ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি তার সন্তানদের ধ্বংস হতে দেন না। তিনি দেখছেন, তিনি সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন যখন আপনার হৃদয় সম্পূর্ণরূপে বিশ্বাস করার জন্য প্রস্তুত হবে। আজ সেই দিন, যে মুহূর্তটি আপনি বিশ্বাসের সাথে কাজ করবেন, সেই মুহূর্তটি, সেই বস্তুটি স্পর্শ করার জন্য আপনার হাত এগিয়ে যাওয়ার আগে ফেরেশতারা আপনাকে ঘিরে ফেলবে। ঘরটি রূপান্তরিত হবে এবং শান্তি আপনার আত্মার উপর তাজা তেলের মতো নেমে আসবে। এটা বুঝুন, আমার সন্তান, শত্রু সর্বদা কাছের মাধ্যমে, পরিচিতদের মাধ্যমে এবং যারা নিরীহ বলে মনে হয় তাদের মাধ্যমে কাজ করে। এই কারণেই ঈশ্বর করেন, কাউকে বলবেন না। ঈশ্বর আপনার সাথে ভাগ করে নেওয়া গোপন কথাগুলি শোনার জন্য সমস্ত কান তৈরি হয় না। কেউ কেউ আপনার দুর্বলতা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, অন্যরা হাসবে এবং স্বর্গের গুরুত্ব অস্বীকার করবে। কিন্তু ঈশ্বর এই রহস্য প্রকাশ করার জন্য আপনাকে বিশ্বাস করেন। তিনি আপনাকে ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য বেছে নিয়েছেন। এটা তোমার উপর ঈশ্বরের করুণার পরিধি দেখায়। তুমি যে ঘরে ঘুমাও তা কেবল দেয়াল এবং আসবাবপত্রের চেয়েও বেশি কিছু। এটি তোমার বিশ্রামের বেদি, তোমার স্বপ্নের কক্ষ। রাতের ফিসফিসানিতে ঈশ্বর তোমার সাথে দেখা করেন। এমন স্থানের ভেতরে সবকিছুতেই একটি শব্দ, একটি স্মৃতি, একটি আত্মা রয়েছে যা ঈশ্বরের, তা শান্তি বিকিরণ করে যা অন্য কোথাও নেই, তা অন্য কোথাও পাওয়া যায় না। এই কারণেই আত্মা বলেন, তোমার ঘর পরিষ্কার করো, তোমার পরিবেশ পবিত্র করো, এই ভূমিকে পবিত্র করো। কারণ যখন তোমার ঘর পরিষ্কার হবে তখন তোমার মনও পরিষ্কার হবে। তোমার প্রার্থনা তীব্র হবে এবং যে আশীর্বাদ বন্ধ করা হয়েছে তা কোনো প্রতিরোধ ছাড়াই তোমার দিকে ছুটে আসবে। মহাদেবজি বলেন, ওই মহিলাকে ভয় পেও না। সে যা চেষ্টা করেছিল তাতে ভয় পেও না। তার উদ্দেশ্য দেখে কাঁপো না। কারণ আমি তোমার সাথে আছি, প্রভু। আমি তোমার আগে আগে যাব। আমি তোমার পিছনে পাহারা দেব। কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যা ক্ষতির জন্য ছিল তা এখন তোমার ভালোর জন্য পরিবর্তিত হচ্ছে। অন্ধকারে রাখা হয়েছিল তা আলোর সাক্ষ্য হয়ে উঠবে। ঈশ্বর এখনও বর্ম পরিহিত এবং অগ্নিশিখায় প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছেন। তিনি কেবল আপনাকে সতর্ক করেন না, বরং আপনাকে রক্ষাও করেন। তার তরবারি ইতিমধ্যেই বন্ধন ভেঙে দিয়েছে। তার উপস্থিতি ইতিমধ্যেই ছায়াগুলিকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু তার আদেশ স্পষ্ট, তাড়াতাড়ি নামিয়ে দিন। এই আনুগত্যের কাজটি আপনার বিশ্বাসের শিলমুখর। এটি একটি চিহ্ন যে আপনি আপনার নিজের যুক্তির চেয়ে ঈশ্বরকে বেশি বিশ্বাস করেন। প্রমাণ যে আপনি স্বর্গের বাক্যকে সম্মান করেন। দেরি করবেন না। নিজের সাথে তর্ক করবেন না, কারণ দ্বিধাচোর। তাড়াতাড়ি করুন এবং আপনি দেখতে পাবেন পরিবেশ কত দ্রুত পরিবর্তিত হয়। আপনি সম্প্রতি চিন্তাভাবনার সাথে লড়াই করছেন, বিভিন্ন দিকে টানা অনুভব করছেন, বিশ্রাম খুঁজে পেতে সংগ্রাম করছেন, সম্ভবত রাতে ভারিতা বা অদ্ভুত স্বপ্ন নিয়ে। না, এগুলি ছিল আপনার ঘরে কি ছিল তার ফিসফিসানি। নারীর ছায়া আপনার শান্তিতে প্রবেশ করার চেষ্টা করছিল। কিন্তু ঈশ্বর কখনো আপনাকে পরিত্যাগ করেননি। প্রতিটি অস্থির রাত ছিল আরেকটি কান্না যা স্বর্গে পৌঁছেছিল এবং আজ স্বর্গ আপনাকে উত্তর দিয়েছে। এখন ঈশ্বর আপনাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন। আপনি নিরাপদ। নিশ্চিত থাকুন, আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি বিপদে নেই। আপনি একা নন। সর্বশক্তিমানের উপস্থিতি আপনাকে ঘিরে রেখেছে। আপনি যে এই বার্তাটি পাচ্ছেন তা প্রমাণ করে যে স্বর্গ আপনার জীবনকে চুপ থাকার জন্য খুব বেশি মূল্য দেয়।
ঈশ্বর কথা বলেন কারণ তিনি ভালোবাসেন, কারণ তিনি রক্ষা করেন, কারণ তিনি আপনার পদক্ষেপ পরিচালনা করেন। ঈশ্বরের উপর আস্থা রাখুন, তার কাছে প্রার্থনা করুন। যখন আপনি বস্তুটি সরিয়ে ফেলবেন তখন তার নাম ফিসিফিসিয়ে বলুন, ভয় নয়, বিশ্বাসের সাথে ঈশ্বরের নামে বলুন, আমি যা এখানে থাকা উচিত নয় তা সরিয়ে ফেলি। বলুন, প্রভু আমার ঘরটি পরিষ্কার করুন, আমার জায়গাটি পবিত্র করুন, আপনার আত্মা এখানে থাকতে দিন। এই শব্দগুলির মাধ্যমে ঘরটি রূপান্তরিত হবে, ফেরেশতারা এটি পূর্ণ করবে এবং পরিবেশ আবার পবিত্র হয়ে উঠবে। আনুগত্য করার পরে ভয়ে পিছনে ফিরে তাকাবেন না। ভাববেন না যে সেই মহিলা আবার চেষ্টা করবেন কিনা, কারণ মহাদেবজি বলেছেন যে তার প্রচেষ্টা এখন শেষ। তার ছায়ার এখন কোনো প্রভাব নেই। তিনি যত বেশি চেষ্টা করেন তত বেশি তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি যত বেশি চক্রান্ত করেন তত বেশি তিনি নিজের জালে আটকা পড়েন। যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হয়েছে, যা বাঁধা ছিল তা এখন খোলা, যা বাঁকা ছিল তা এখন সোজা, এবং এই মুহূর্ত থেকে যে আশীর্বাদ বিলম্বিত হয়েছিল তা প্রবাহিত হবে। শান্তি আপনার বিশ্রামে ফিরে আসবে, আপনার প্রার্থনা স্পষ্টতায় পূর্ণ হবে, আপনার আত্মাশক্তিতে পূর্ণ হবে এবং আপনি স্বাধীনতায় হাঁটবেন। কারণ ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন এবং ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করেছেন। সাহস করুন, ঈশ্বরের সন্তান। এটা কেবল একটি বস্তুর কথা নয়, এটা তোমার ভাগ্য, তোমার পরিবেশ, স্বর্গের সাথে তোমার সমন্বয়ের কথা। দ্রুত এটি সরিয়ে ফেলো, নির্দেশাবলী অনুসরণ করো এবং দেখো স্বর্গ কত দ্রুত সাড়া দেয়। তার উপর আস্থা রাখো, কারণ তিনি তোমাকে কখনো হতাশ করেননি। তার কাছে প্রার্থনা করো, কারণ তিনি শোনেন। তার উপর বিশ্রাম নাও, কারণ তুমি নিরাপদ। সেই মহিলার ছায়া ভেঙে গেছে, তার পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে, তোমার ঘরটি শুদ্ধ হয়েছে, তোমার আত্মা মুক্ত হয়েছে, আর তোমার ঈশ্বর তোমার উপর হেসে বলছেন, ভালো হয়েছে আমার সন্তান। তুমি আমার উপর আস্থা রেখেছিলে, তুমি আমার কথা শুনেছিলে। এখন এর পরের অলৌকিক ঘটনাগুলি দেখো। আমার প্রিয় সন্তান, মহাদেবজি বলছেন, এটি খুবই গুরুতর এবং তোমার এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তোমাকে এখানে একটি কারণে আনা হয়েছে। স্বর্গ এই মুহূর্তটি এমনভাবে সাজিয়েছে যাতে তুমি এই বার্তাটি লক্ষ্য করবে, কারণ তুমি যেখানে বিশ্রাম করো ঠিক সেখানে কিছু লুকিয়ে আছে, যেখানে তুমি তোমার নিজের ঘরে নিরাপদ বোধ করো। স্বর্গের যোদ্ধা ঈশ্বর ডাক দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে এটি আর অপেক্ষা করতে পারবে না। এটি ছেড়ে যেও না, এটি উপেক্ষা করো না। এটি অন্যদের সাথে হালকাভাবে ভাগ করে নেওয়ার মতো কিছু নয়, এটি কেবল তোমার জন্য। এবং তাই আমাকে আদেশ দেওয়া হয়েছে তোমাকে যা প্রকাশ করা হয়েছে তা বলার জন্য। একটি উপস্থিতি, একটা বস্তু, একজন মহিলার রেখে যাওয়া কোন জিনিসের চিহ্ন পাওয়া গেছে। এটা তোমার জায়গার নয়, এটা তোমার জীবনের নয়, আর স্বর্গ তোমাকে শত করে দিচ্ছে যে তুমি তা দ্রুত সরিয়ে ফেলো। তোমার শক্তি ও আত্মার গভীরে প্রবেশ করার আগেই আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমার সাথে আছে। তুমি নিরাপদ। যদি তুমি বিশ্বাস ও আনুগত্যের সাথে কাজ করো তাহলে তোমার কোন ক্ষতি হবে না। ঈশ্বর তোমার ঢালো, তোমার আশ্রয়, তোমার দুর্গ। এমনকি যখন মানুষ গোপন জায়গায় তাদের অন্ধকার লুকানোর চেষ্টা করে, তখনও ঈশ্বর তার আলো জ্বালিয়ে তা প্রকাশ করেন। অন্ধকারে করা কাজ সর্বদা সফল হয়, স্বর্গের আলোয় প্রকাশিত। এই কারণেই এখন তোমার কাছে এই বার্তা আনা হচ্ছে, যাতে তুমি অন্ধভাবে হাঁটতে না পারো, যাতে তুমি তোমার পবিত্র স্থানে কি রোপণ করা হয়েছে, কি লুকানো আছে তা সম্পর্কে অজ্ঞ না থাকো। যে মহিলা এই চিহ্ন রেখে গেছেন তিনি ভেবেছিলেন তুমি কখনোই জানতে পারবে না। সে ভেবেছিল তোমার চোখ দেখতে পাবে না, তোমার আত্মা বুঝতে পারবে না, কিন্তু ঈশ্বরকে উপহাস করা যাবে না। তিনি ঈশ্বরকে আপনার কাছে আসতে দিয়েছিলেন, আপনার সাথে ফিসফিস করে কথা বলার জন্য, আপনাকে আত্মায় নাড়া দেওয়ার জন্য, যাতে আপনি আসন্ন বিপদকে উপেক্ষা না করেন। এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য। যে মহিলা এই জিনিসটি নিজের হাতে বা নিজের ইচ্ছায় স্থাপন করেছিলেন, তিনি প্রেমের বশবর্তী হয়ে তা করেননি। তিনি ঈর্ষান্বিত, তিক্ত বা স্বার্থপর ছিলেন। তিনি আপনার কাছ থেকে কিছু চেয়েছিলেন, আপনার আলো, আপনার শান্তি, আপনার আশীর্বাদ। হয়তো তিনি সহ্য করতে পারেননি যে অনুগ্রহ আপনার পিছনে কিভাবে এসেছিল, আপনার প্রার্থনা কিভাবে স্বর্গে পৌঁছেছিল, এমনকি যখন অন্যরা ভেবেছিল যে আপনি বিশ্বাস করতে এত ভেঙে পড়েছেন। হয়তো তিনি ঈর্ষান্বিত ছিলেন যে ঝড়ের সময়ও ঈশ্বরের হাত আপনার ঘরের উপর কিভাবে ছিল। তার কারণ যাই হোক না কেন, এটাই সত্য। পড়ুন,
এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটি উপেক্ষা করবেন না।